সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা। চৈত্র নবরাত্রির শুভেচ্ছা জানাই সমস্ত কন্যালগ্ন কন্যা রাশির দর্শকদের। দেবী মহামায়ার কৃপায় আপনাদের জীবন সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠুক। এপ্রিল 2026-এর দৈনিক পথচলা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো কন্যালগ্ন কন্যা রাশি 1 এপ্রিল 2026 আপনাদের গ্রহ সন্নিবেশ কী থাকছে। লগ্ন রাশিতে থাকছে চন্দ্র, 6th হাউসে কুম্ভ রাশিতে থাকছে মঙ্গল, বুধ আর রাহু, 7th হাউসে মীন রাশিতে থাকছে রবি এবং শনি, মেষ রাশিতে অষ্টমে থাকছে শুক্র, দশমে মিথুন রাশিতে থাকছে বৃহস্পতি এবং লগ্ন রাশির দ্বাদশে সিংহ রাশিতে থাকছে কেতু। এই গ্রহ সন্নিবেশ দিয়ে কিন্তু আপনাদের পথ চলা শুরু। 2026-এর এপ্রিলে কন্যালগ্ন কন্যা রাশি সপ্তমভাবে বিশেষ একটা জটিল এবং কঠিন গ্রহ সন্নিবেশ, তার সঙ্গে লগ্ন রাশির অধিপতি গ্রহর অবস্থা কিন্তু যথেষ্ট পীড়িত। রবি আপনাদের দ্বাদশপতি মীন রাশিতে 14ই এপ্রিল অবধি অবস্থান করবে সপ্তমে এবং 14ই এপ্রিল অষ্টমে সঞ্চার করবে, সেখানে সে তুঙ্গস্থ হবে। 14th এপ্রিল অবধি লগ্নের সপ্তমে রবি শনি যথেষ্ট একটা জীবনযাত্রায় সংঘাত এবং সংঘর্ষের পরিস্থিতি তৈরি করবে। গুরুজনদের সঙ্গে সমস্যা এবং নিজেরও একটা যে কোনো রিলেশনশিপে একটু উপর নিচ হওয়ার কনফ্লিক্টের সম্ভাবনা। বুধ আপনাদের লগ্ন রাশির অধিপতি গ্রহ এবং দশমপতি, সে 11th এপ্রিল অবধি ষষ্ঠভাবে রাহুর সঙ্গে অবস্থান করছে কুম্ভ রাশিতে। তারপর 11th এপ্রিল মীন রাশিতে সঞ্চার করবে সপ্তমে, সেখানে সে নিচস্থ হবে। তারপর মেষ রাশিতে অষ্টমে সঞ্চার করবে 30th এপ্রিল। এই পুরো রুটটা, পুরো ট্রেলটা কিন্তু আপনাদের জন্য সুবিধাজনক নয়। হেলথ, কাজ, কর্ম, কমিউনিকেশন, মানুষের সঙ্গে একটা আন্ডারস্ট্যান্ডিং, সমস্ত বিষয় কিন্তু নানান দিক দিয়ে প্রতিদিনই একটু চ্যালেঞ্জিং থাকবে এবং কোনো রকম রিস্ক কিন্তু নেবেন না। মঙ্গল আপনাদের তৃতীয় অষ্টমপতি, 2nd এপ্রিল কুম্ভ থেকে মীনে সঞ্চার করবে। সপ্তমে শনি মঙ্গল, এক্সট্রিমলি একটা জটিল পরিস্থিতি, প্রতি মুহূর্তে কিন্তু সংগ্রাম, যুদ্ধের একটা পরিস্থিতি। সমস্ত বিষয়, সমস্ত রিলেশনশিপ, সমাজের সঙ্গে, পৃথিবীর সঙ্গে, যে কোনো মানুষের সঙ্গে কিন্তু একটা কনফ্লিক্টের সিচুয়েশন থাকবে। পথ চলা খুব কঠিন হবে। সেই জায়গায় আপনাদের অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। সন্তানকে নিয়েও কিছু সমস্যা হতে পারে। শুক্র আপনাদের তৃতীয় এবং নবমপতি, মেষ রাশিতে অষ্টমে থাকছে 19th এপ্রিল অবধি। এই অবস্থানে কিছু উত্তরাধিকার সূত্রে প্রাপ্তি হওয়ার সম্ভাবনা, তাছাড়া দাম্পত্য জীবন ইত্যাদিতে একটু পীড়িত অবস্থায় থাকছে। মহিলাদের, মেয়েদের একটু ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন ইত্যাদি সমস্যা হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। 19th এপ্রিল বৃষ রাশিতে স্বক্ষেত্রে নবমে শুক্রের সঞ্চার, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভাগ্যপতি ভাগ্যস্থানে বিশেষভাবে ভাগ্যের উন্নতি এবং ভালো কর্ম পরিবর্তনের সম্ভাবনা। 2026-এর এপ্রিলে 3টে গুরুত্বপূর্ণ তিথি আমরা পাচ্ছি, যে তিথিকে ব্যবহার করা আমাদের জন্য একেবারে অপরিহার্য, কারণ যে সময়ের মধ্যে দিয়ে আমরা চলছি সেই সময়টা অত্যন্ত ক্রিটিক্যাল। 2nd এপ্রিল পূর্ণিমা, হনুমান জয়ন্তী। এই মঙ্গলের এনার্জি, মঙ্গল শনির কম্বিনেশনের এনার্জিকে কাউন্টার করার জন্য হনুমান জয়ন্তী ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তারপর আমরা 19th এপ্রিল পাচ্ছি অক্ষয় তৃতীয়া, যেদিন সান অ্যান্ড মুন বোথ লুমিনারিজ আর এক্সল্টেড, এবং তারপর 30শে এপ্রিল পাচ্ছি নরসিংহ জয়ন্তী। এই 3টে তিথিকেই কিন্তু বিশেষভাবে আপনাদের পালন করতে হবে।
1 and 2 এপ্রিল 2026 কন্যা লগ্ন কন্যা রাশি, মন মানসিকতার মধ্যে খুঁতখুঁতে ভাব, পারফেকশনিস্ট হওয়ার একটা এক্সট্রা টেন্ডেন্সি এবং অপরের সমালোচনা করা, সেই জায়গা থেকে কিন্তু বিবাদ, সেই জায়গা থেকে সম্পর্ক নষ্ট হওয়ার সম্ভাবনা। 3, 4, 5, 3rd, 4th and 5th এপ্রিল 2026 মন মানসিকতার মধ্যে একটু বিক্ষিপ্ত ভাব থাকবে, কিন্তু সেটাকে আপনারা কন্ট্রোল করতে পারবেন। বিশেষভাবে আয় উন্নতির যোগ, কর্মক্ষেত্রে, ব্যবসার মাধ্যমে, গৃহ থেকে একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা দেখা যাচ্ছে। বিশেষভাবে সন্তানের জন্যও কিন্তু কিছু শুভ কানেকশন পাওয়া যাচ্ছে। বন্ধু বান্ধবের মাধ্যমে কিছু সহায়তা এবং আমোদ প্রমোদ বিনোদনের পরিস্থিতি কিন্তু অপ্রিয় ঘটনায় পরিণত হতে পারে, সেই জায়গায় একটু নিজেদের সংযত রাখতে হবে। 6 আর 7, 6th and 7th এপ্রিল 2026 মন মানসিকতার মধ্যে একটু অবসাদগ্রস্ত ভাব থাকবে, কিন্তু মিডিয়া, সোশ্যাল মিডিয়া, ব্লগিং, লেখালেখির কাজ যারা করেন তারা ভালো ফল পাবেন। আশেপাশে প্রতিবেশীদের সঙ্গে কিছু মতবিরোধ ইত্যাদি হতে পারে এবং ভ্রমণে একটু বিভ্রাট হওয়ার সম্ভাবনা। 8, 9 আর 10, 8, 9th and 10th এপ্রিল 2026 কন্যা লগ্ন কন্যা রাশির জন্য অত্যন্ত শুভ। পারিবারিক সাংসারিক সুখ শান্তি বৃদ্ধি, মায়ের শরীর স্বাস্থ্যে উন্নতি, গৃহ ক্রয়, বিবাহ স্থির হওয়া, দাম্পত্য জীবনে সুখ শান্তি বৃদ্ধি, কর্মক্ষেত্রে ভ্রমণের যোগ, কর্মক্ষেত্রে আয় উন্নতি, পদমর্যাদা বৃদ্ধি, নানানভাবে কিন্তু আপনারা শুভ ফল আশা করতে পারেন। 8, 9 আর 10, 11 আর 12 আয় উন্নতি দেখা যাচ্ছে, সন্তানের জন্য বিশেষ শুভ। ক্রিয়েটিভ ফিল্ডেও আপনারা সাকসেস পাবেন। 13 আর 14, 13th and 14th এপ্রিল 2026 কন্যা লগ্ন কন্যা রাশি, আকস্মিকভাবে কিছু ফিনান্সিয়াল ইনকাম, কিছু ফিনান্সিয়াল চ্যানেল ব্লক হয়ে যাওয়া, এক্সপেক্টেড মানি আটকে যেতে পারে। কর্মক্ষেত্রে শত্রুতা বৃদ্ধি, সহকর্মীদের সঙ্গে একটা রেষারেষির মনোভাব বৃদ্ধি পেতে পারে এবং লোন স্যাংশনটা কিন্তু নাকচ হয়ে যেতে পারে। 15 আর 16, 15th and 16th এপ্রিল 2026 বিশেষভাবে সাবধানতা অবলম্বন করতে হবে। মন মানসিকতার মধ্যে উগ্রতা, উত্তেজনা, বিবাদ প্রবণতা, অহংকার, দম্ভ, কর্মক্ষেত্রে তার এফেক্ট পড়তে পারে, দাম্পত্য জীবনে এফেক্ট পড়তে পারে। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে সাবধান, তবে হরোস্কোপ সাপোর্ট করলে আকস্মিক কিছু অর্থপ্রাপ্তি। স্টক মার্কেটে খুব সাবধানে কিন্তু চলাফেরা করতে হবে। 17 আর 18 আকস্মিক কিছু স্পেকুলেশন থেকে ইনকাম হতে পারে, আগুন থেকে সাবধানে থাকবেন। বড় ভাই বোনদের কিছু সমস্যা হতে পারে, দাম্পত্য জীবনে একটু ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা। 19, 20, 21, 19, 20th, 21 কন্যা লগ্ন কন্যা রাশির একটা হিউজ ফিনান্সিয়াল গ্রোথ, ফিনান্সিয়াল ইমপ্রুভমেন্ট, ফিনান্সিয়াল বাউন্টি পাওয়ার সম্ভাবনা। ভাগ্যের উন্নতি, ভাগ্য দয় যাকে বলতে আমরা যা বুঝি, রাইজ অফ ফরচুন, ক্রিয়েটিভ ফিল্ডে সাকসেস, ভালো চাকরির একটা যোগাযোগ, চাকরি প্রাপ্তি, বাবার শরীর স্বাস্থ্যর একটা উন্নতি, আরোগ্য লাভ, বিশেষভাবে কিন্তু একটা খুব শুভ, খুব পাওয়ারফুল যোগ পাওয়া যাচ্ছে 3 দিন। 22 আর 23 কর্মক্ষেত্রে উন্নতি, বিবাহ স্থির হওয়া, ব্যবসায় উন্নতি, নানানভাবে ভ্রমণের মাধ্যমে জীবনে পরিবর্তন, কর্মসূত্রে ভ্রমণ, কর্মসূত্রে বিদেশ যাত্রা, গৃহ সংক্রান্ত কোনো সমস্যা থেকে থাকলে তার সমাধান। 24 আর 25 আয় উন্নতি, যে এনার্জি সেটা বহাল থাকছে। সামাজিক ক্ষেত্রে মানমর্যাদা বৃদ্ধি, বন্ধু বান্ধব পরিচিতদের মাধ্যমে তাদের সহায়তায় কিছু ভাগ্য পরিবর্তন এবং
বিশেষভাবে সোশ্যাল লাইফে একটা নামযশ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা। 26 আর 27 ব্যয়বাহুল্যতা, আকস্মিকভাবে কিছু আর্থিক লস, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে একটু দুশ্চিন্তা, বড় ভাই বোনদের নিয়েও কিছু সমস্যা তৈরি হতে পারে। 28, 29, 30 এক্সকিউজ মি, মাসের শেষ 3টে দিন 28, 29, 30 কন্যা লগ্ন কন্যা রাশি, মন মানসিকতার মধ্যে উগ্রতা থাকবে, উত্তেজনা থাকবে, বিবাদ প্রবণতা থাকবে, অপরের সমালোচনা করার টেন্ডেন্সিকে বিশেষভাবে সংযত রাখবেন। সম্পর্কে নানানভাবে সম্পর্কে বিচ্ছেদ হওয়া, তর্ক হওয়া, বিতর্ক হওয়া, খুব ভলেটাইল, খুব হাই টেনশন একটা সময়। সুতরাং নিজেদের ধীর স্থিরভাবে মেনটেন করাটাই বেস্ট, এবং চোট আঘাত অ্যাক্সিডেন্ট থেকে সাবধান, কোনো রকম রিস্ক নেবেন না কোনো ভ্রমণে। কন্যা লগ্ন কন্যা রাশি, এপ্রিল 2026, সপ্তমে শনি মঙ্গল, সঙ্গে নিচস্থ বুধ। সুতরাং সব দিক দিয়েই কিন্তু মনে হবে যে পুরো বিশ্ব সংসার, বিশ্ব ব্রহ্মাণ্ড আমার বিরুদ্ধে চলছে। এটা একটা অত্যন্ত চ্যালেঞ্জিং টাইম। শনি মঙ্গল এবং নিচস্থ বুধ লগ্নের সপ্তমে। ইউনিভার্স, বিশ্ব ব্রহ্মাণ্ড এই সময় আপনাদের পরীক্ষা নিচ্ছে, অগ্নি পরীক্ষা, যে আপনাদের কতটা স্ট্রেংথ আছে, কতটা রেজিলিয়েন্স আছে, কতটা ফাইটিং ক্যাপাসিটি আছে। সুতরাং কন্যা লগ্ন বুধ গ্রহ নিজের বুদ্ধিকে ব্যবহার করে, বিচক্ষণতাকে ব্যবহার করে এবং নিজের ইন্টেলিজেন্স, র্যাশনালিটি, ডিসক্রিমিনেটরি পাওয়ারকে ব্যবহার করে কিন্তু আপনাদের এই সময়কে অতিবাহিত করতে হবে। বৃহস্পতির অত্যন্ত শুভ পজিশন আছে, সুতরাং বৃহস্পতি আপনাদের 4th হাউসে মনের উপর একটা ডাইরেক্ট ইম্প্যাক্ট ফেলছে। সুতরাং প্রুডেন্স শুড প্রিভেল, এবং কোনোভাবেই কোনো হঠকারী, ইম্পালসিভ, ইমোশনাল ডিসিশন নেবেন না। আর 2nd এপ্রিল, 19th এপ্রিল আর 30th এপ্রিল 3টে গুরুত্বপূর্ণ তিথিকে যতটা সম্ভব নিষ্ঠার সঙ্গে পালন করার চেষ্টা করবেন। সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা।